সাহাবীদের সাথে যারা বিদ্বেষ করবে আমি ধরে নিব তোরা আমি নবীর সাথে বিদ্বেষ করস, এই জন্য নবীর বন্ধুদের সাথে বিদ্বেষ করস। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া খায়রু উম্মতি কারনি, সর্বশ্রেষ্ঠ উম্মত আমি নবীর যুগের উম্মত। নবীর যুগের উম্মত কারা? সাহাবায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে যারা লাগা, অতঃপর তাদের সাথে যারা লাগা, মানে তাবিন তাবে তাবিন, এক নম্বরে সাহাবায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল হাদিস শরীফের মধ্যে কসম খায় বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন। শুনো দুনিয়ার মুসলমান, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত শুনো, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন। লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, কি দান করে? তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, সাহাবায়ে কেরামের এক মুঠ সোনা দানের সওয়াব তুমি পাইবা না। আরবের মধ্যে মনে রাখেন, আরব দেশের মধ্যে 8,500 পাহাড়। বলেন কয় হাজার পাহাড়? 8,500 পাহাড় আছে আরবের মধ্যে। এর মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়, 14.5 কিলোমিটার লম্বা। মদিনাকে এইভাবে ইউটার্ন দিয়ে রাখছে, এইভাবে ইউটার্ন দিয়ে রাখছে মদিনাকে, ঠিক এইভাবে, মানে পশ্চিমে উহুদ পাহাড় মদিনার, পূর্বে উহুদ পাহাড়, উত্তর দিকে উহুদ পাহাড়, শুধু দক্ষিণ পাশটা খোলা। এই যে আমার সাথে মিলে গেছে, এটা দক্ষিণ পাশ না, এটা দক্ষিণ কিনা? এইভাবে উহুদটা ইউটার্ন দিয়ে রাখছে, মদিনাকে বুকের মধ্যে রাখছে। পশ্চিমে উহুদ, পূর্বে উহুদ, উত্তরে উহুদ, শুধু দক্ষিণ দিয়ে খোলা। আর মদিনার মানুষ দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, কারণ মদিনার থেকে মক্কা শরীফ কোন দিকে? কাবা শরীফ দক্ষিণ দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড় ছাড়া যদি আরো কোনো পাহাড়ের নাম জানা থাকতো, ওই 8,500 পাহাড়ের মধ্যে উহুদের থেকে বড় কোনো পাহাড় যদি থাকতো, সেই পাহাড়ের সাথে তুলনা করে বলতেন। আল্লাহ নবী বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে মুহাম্মাদের জীবন। লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি খরচ করে, দান করে উহুদ পাহাড় বরাবর সোনা, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, তোমার এই সোনা সাহাবায়ে কেরামের 1 সের সোনার সমান হবে না, আও নসিফাহু, অথবা অর্ধেক সের সোনার বরাবর হবে না। আপনি 8.5 কিলোমিটার লম্বা পাহাড় সবটা সোনা হয়ে গেছে, আর সব সোনা আল্লাহর পথে দান করছেন, যেটা লক্ষ লক্ষ কোটি কোটি টন সোনা। আপনি কোটি কোটি সোনা দান করলেন, আর সাহাবী 1/2 কেজি সোনা দান করছে। আপনার পাহাড় বরাবর সোনা, নবীজির সাহাবীর 1/2 কেজি স্বর্ণের মূল্য বরাবর হবে না। তাদের ইখলাস এত উঁচা, তাদের ঈমান এত মজবুত। হেরা দিবা আধা কেজি, তুমি দিবা কি 100 কোটি কেজি, তারপরে তার 1/2 কেজির সমান হবে না। ওকে বলে সাহাবায়ে কেরাম জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনের মধ্যে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে সাহাবায়ে কেরামের প্রতি, যারা আপনার সাথে শপথ বাক্য পাঠ করছিল গাছের তলায়, নবীর সাথে গাছের নিচে বসে আমরণ যুদ্ধ করবে। ইসলামের পতাকা উড্ডীয়ন হওয়া ছাড়া তারা যুদ্ধ থামাবে না। উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে তারা যুদ্ধ থামাবে না। এই বলে মক্কার ছত্তরে হেরেমের সীমানায় গাছের নিচে বসে নবীর সাথে কি করছিল? শপথ করছিল সাহাবীরা। ওদের শানে সাথে সাথে আয়াত নাযিল হয়। আল্লাহ ডাক দিয়ে কল্লা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই সকল ইমানদারদের প্রতি আমি সন্তুষ্ট। ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যারা আমার বন্ধুর সাথে গাছের তলে বসে শপথ করেছিল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট। এরা এদেরকে বলে সাহাবায়ে কেরাম। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীগণ অগ্রবর্তী থাকবে। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ঈমানের ক্ষেত্রে অগ্রবর্তী, কালমা পড়ছে আগে, জান্নাতেও যাবে সবার আগে। কথা কোন ঠিক কিনা?
এরা ঈমান আনছে আগে, জান্নাত যাবে আগে। আল্লাহ বলেন কোন অগ্রবর্তী বন অগ্রবর্তী উলাইকাল মুকাররাবুন, তারা নৈকট্য প্রাপ্ত, তারা হলেন নৈকট্য প্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে তারা থাকবে। এই আয়াতগুলো সাহাবায়ে কেরামের শানে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, পরিষ্কার বলছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। উহুদের ময়দানে আল্লাহর নবী 1000 ঈমানদার লয়ে গেছিলেন। কয় হাজার? 1000 সাথী নিয়ে ময়দানে গেছেন। কাফের ছিল 3000। কাফের কয় হাজার? কাফের 3000, আর নবীর সঙ্গে হলো 1000। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, যুদ্ধ লাগা মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের নেতৃত্বে 300 জন মুনাফিক পলায়া যায়। কয়শো? 300 মুনাফিক চলে যায়। 1000 লয়ে আইছে নবী, 300 জন বাকছে, রইছে কয়জন? 700। কয়জন রইছে? 700। কাফেররা 3000, সাহাবায়ে কেরাম মাত্র 700। আল্লাহর হাবিব কাঁদতে শুরু করছে, হায় রে ওরে আব্দুল্লাহ ইবনে উবাই, হে আব্দুল্লাহ ইবনে উবাই, তোরা নিয়ে এই টাইমে তোরা ফলানোর সময়, এই টাইমে তোরা ফলাইবে। যুদ্ধে আইতে ভয় লাগে, মদিনার থেকে না আইতে, আইসা কেন রণাঙ্গন থেকে পালিয়ে গেলেন? ইন্না মিন আকবারিল কিবারে আল ফেরারু মিনাজ যাহাব। ওই দিন নবী বলছিলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। আল্লাহু আকবার। নবী বলেছেন আকবারুল কাবায়ের আর ফেরারু মিনাজ যাহাব, সবচেয়ে বড় কবিরা গুনাহ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। কারণ একটা লোক যদি দৌড় দেয়, সব সাথীদের মনোবল নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? স্বাভাবিক গ্রামে যে যুদ্ধ লাগে, হাজাহাজি লাগে, এখানেও যদি নেতাটা দৌড় মারে, ব্যক্তি দৌড় মারবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আগেই বলে খবরদার, মরলে মরবে কিন্তু ফিসপা হইতে পারবে না। কথা ঠিক কিনা? লাগে কিনা আপনাকে বাট্টি এলাকার মাঝে মাঝে ঠেটা মারামারি শুরু হয়। কথা ঠিক কিনা? খালি বৈরব একলা লাগে আর খালি রায়পুরা লাগে। আপনারা ইন্দা লাগে না গো? মাঝে এক হাত দিক দিয়ে মাঝে আগে লাগতো, এখন একটু কম লাগে। বন্ধুগণ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলে একজনে দৌড় দিলে বাকি 10 জনের মনোবল নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, রসুল গো সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? তখন নবী এইটাই বলেছিলেন, আল ফেরারু মিনাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এটা ভয়ঙ্কর গুনাহ। এতে করে অন্য সাথীদের মনোবল নষ্ট হয়ে যায়। 700 লোক রাইকা 300 মুনাফিক পালিয়ে গেছে। আল্লাহ নবী কান্দে, আল্লাহ এরা কি কাজটা ঠিক করলো? এরকম কাজটা করলো, আমাকে একা রেখে চলে গেল। আল্লাহ নবী আফসোস করতেছেন, আল্লাহর কাছে বিচার দিতেছেন। আল্লাহ আয়াত নাজিল করে তার বন্ধুকে সান্ত্বনা দিয়া, আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওমান ইত্তাবাকা মিনাল মুমিনিন, এবং আপনার অনুসরণকারী সাহাবীরাই আপনার জন্য যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ও বন্ধু, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। তাছাড়া ইমানদার মুত্তাকিন সাহাবায়ে কেরাম অনুসারীরা তো আপনার সাথে আছেই। মুনাফিকরা ফলাইলো তাতে কি? ইমানদার অনুসারীরা সাহাবীরা তো আপনার সাথে আছে। আল্লাহ যথেষ্ট, লগে আছে সাহাবায়ে কেরাম। বলুন আল্লাহু আকবার। এবার চিন্তা করেন সাহাবীদের নামটা, আল্লাহ তার বন্ধুকে কেমন সংকটময় মুহূর্তে সাহাবীদের নামটা উল্লেখ করছে। বন্ধু কান্দেন কেন? আমি আসি না? আমি তো আসি, আপনার সাহাবীরাও আছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, সাহাবায়ে কেরামের ব্যাপারে সাবধান। তামাম দুনিয়ার সমস্ত ওলি আউলিয়া গোস কুতুব যদি এক পাল্লা রাখো, আর সাহাবীরাতে যুদ্ধের জন্য ঘোড়া ব্যবহার করছে, এই ঘোড়ার পায়ের তলের বালুকণা যদি এক পাল্লা রাখো, তাহলে ঘোড়ার বালুকণার ওজন বেশি হবে। হাজার হাজার ওলি আউলিয়ার ওজনের থেকেও সাহাবীদের ঘোড়ার পায়ের তলার বালুর ওজন বেশি হবে। বলেন আল্লাহু আকবার। সকল সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে দামি সাহাবী হযরতে আবু বকর। বলেন কে? এরপরে হযরত ওমর, এরপরে উসমান, এরপরে আলী, এরপরে তলহা, এরপরে জুবায়ের, এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, এরপরে সাঈদ ইবনে যায়েদ, এরপরে আব্দুর রহমান ইবনে আউফ, এরপরে আবু উবাইদা ইবনে জাররাহ। আল্লাহু আকবার। এই আশারায়ে মুবাশশারা সাহাবীরা পর্যায়ক্রমে তার হলো 1 নম্বর সিরিয়ালের, 2 নম্বর সিরিয়ালের মধ্যে আসহাবে বদর।
বদরের ময়দানে 313 জন সাহাবী। 3 নম্বর সিরিয়ালের মধ্যে আসহাবে উহুদ, উহুদের ময়দানের ওই 700 সাহাবী। 4 নম্বর সিরিয়ালে বায়াতে রিদওয়ান, ওই যে সাহাবীরা এক আরবীর সাথে হাত মিলায়া তারা যে গাছের নিচে বসে কি করছিল, শপথ বাক্য পড়ছিল, ওরা 5 নম্বর সিরিয়ালে আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। 5 নম্বর সিরিয়ালে ওই সকল সাহাবায়ে কেরাম যারা সাবিকিন আউয়ালুন, প্রথম অগ্রবর্তীগণ, প্রথম অগ্রবর্তী সাহাবায়ে কেরাম কারাম, যারা নবীর হাতে কালমা পড়ে নবীর জীবদ্দশায় মারা গেছেন, নবী এদের জানাজার ইমামতি করছেন, এদেরকে বলা হয় সাবিকিন আউয়ালিন। সুবহানাল্লাহ। কোন মুহাদ্দিসিনে কেরাম লেখেন সাবিকিন আউয়ালিন বলতেন ওই সমস্ত সাহাবায়ে কেরাম উদ্দেশ্য যারা 2 কিবলা দিকেই ফিরে নামাজ পড়েছে, মক্কার দিকেও ফিরে নামাজ পড়ছে, হিজরত করে মদিনায় যাওয়ার পর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেও তারা 16 মাস নামাজ পড়ছে, এরপরে আবার মক্কার দিকে ফিরার পর তারা মারা গেছে, নবী তাদের জানাজা পড়াইছে, এদেরকে বলা হয় সাবিকিন আউয়ালিনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, বলতেছিলাম সাহাবায়ে কেরামের নমুনায়, সাহাবায়ে কেরামের নকশায় আল্লাহর কোরআন যদি জমিনে প্রতিষ্ঠিত না হয়, 53 বছর কেন 300 বছর হলেও সাম্য এই জমিনে প্রতিষ্ঠা হবে না। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ মাত্র 1,55,000 বর্গ মাইলের দেশ। উমরের শাসিত এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। বলেন আল্লাহু আকবার। উমর যে দেশটা চালাইতো, এই দেশটার আয়তন ছিল 2,55,00,000 বর্গ মাইল। জোরে বলেন আল্লাহু আকবার। 2,55,00,000 বর্গ মাইলের এরিয়া শাসন করতেন হযরত ওমর। এরপরও কি হইতো বাজান, উমর শুয়ে রয়েছে মদিনায় খেজুর গাছের নিচে, আর সিংহ শুয়ে রয়েছে ওই আফ্রিকার জঙ্গলের মাঝে। হরিণ আইসা গো মামা পানি খাইতে যাইবেন নে, কয় কই গো নদীর ঘাটে, লজা পানি খাইতে যায়। সিংহ আর হরিণ একসাথে পানি খাইতে যায়, নদীর ঘাটে যায় পানি পান করে। সিংহ কয় তুই আগে যা, আমি পরে যাবো, তোর পথে তুই যা, আমার পথে আমি যাব। হরিণ ডাক দেখো মামা, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের খোঁজ খবর তোলন না। সিংহ ডাক দেখো বাগিনা কথা কম ক, উমরের শাসন চলছে। আল্লাহু আকবার। উমরের শাসন চলছে। বাগিনার দিকে তাকাইলে যদি উমর মাইন্ড করে, তাহলে হ্যান্ডকাপ লাগাইয়া জঙ্গল থেকে ধরে নিব মদিনায়, এমন বেত্রাঘাত করব আমি সিংহ, এটা সহ্য করার ক্ষমতা নাই। বলেন আল্লাহু আকবার। এরকম উমরের শাসন, এটা মানুষের গল্প না পশুর গল্প? মানুষের ভিতরে কিরকম সাম্য, কিরকম মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয়েছিল এটা তো পরের কথা। আগে আসেন পশু পাখির মধ্যে কি ভয় ঢুকছিল? একটা পশু, একটা সিংহ পর্যন্ত হরিণের দিকে তাকানো সাহস পায় না। কেমন সাম্য মানবিক মর্যাদা ছিল। ক্যা নজরতে জিসনে মুর্দো কো মসিহা কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, को पीना कर दिया, खुद न तेजो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को पीना कर दिया, दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, को पीना कर दिया। ज़रूर कौन मरहबा। বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা জাহানের বাদশা। জোরে বলেন আল্লাহু আকবার। 2,55,00,000 বর্গ মাইল তার কবজায়। এরপরে শুধু বাইতুল মুকাদ্দাসটা বাকি, জেরুজালেম বাকি। চিঠি লেখছে ইহুদিদের কাছে, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি ওমর বলছি জেরুজালেম আমার হাতে উঠাইয়া দে, নতুবা ফিটের চামড়া রাখতাম না। জেরুজালেম দিয়া দে, বাইতুল মুকাদ্দাস দিয়া দে। আমার দিবে কিনা চিঠির উত্তর জানাইবে। ওমর চিঠি লেখছে, জেরুজালেম কর্তৃপক্ষ ইহুদিরা উত্তর পাঠাইছে, যাহাব না, জেরুজালেম আপনাকে দিয়া দিলাম, কোনো যুদ্ধ করতে রাজি না, আপনার সাথে যুদ্ধ করে আমরা কোনোদিন পারবো না। বলেন আল্লাহু আকবার।
তবে আমাদের একটা দাবি, আপনি দয়া করে একটু যদি আসতেন ফিলিস্তিন, যদি আপনি জেরুজালেম আসতেন, একটু বাইতুল মুকাদ্দাসে আসতেন, আপনাকে দেখতাম কেমন মায়ের সন্তান আপনি। আপনি একটা আঙ্গুলের ইশারায় কেমনে দুনিয়াটা চালান, একটু দেখতে মন চাইছিল আইবেন কিনা। ওমর উত্তর লেখছে, রেডি হ, আমি আসতেছি। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে বললেন, গোলাম একটা লম্বা টাইপের উট রেডি কর, লম্বা বড় শক্তিশালী উট রেডি কর, গদি বিছা। গদি বিছাইছে, বিছানোর পর চাবুক ল, লেকাম লাগার, রওনা কর। গোলাম নিয়ে ওমর রওনা করছে একা। আমাদের নেত্রীরা এই দেশ থেকে আরেক দেশ গেলে কিতা লাগে, কি লাগে, আর্মি লাগে, বিজিবি লাগে, পুলিশ লাগে, র্যাব লাগে, আনসার লাগে, যুবলীগ, এই লীগ, এই লীগ, লীগের অভাব না, কথা ঠিক কিনা? স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এই লীগ, ওই লীগ, এত পাহারার পরেও ভয় যাইতো চায় না, কথা কোন ঠিক কিনা? ওমর প্রত্যেকটা জাহানের বাদশা, শুধু গোলাম নিছে কয় সফরের মধ্যে একজন সাথী থাকা সুন্নত, এই জন্য তোরা নিলাম, নতুবা আমি একা যাইতাম। বলেন আল্লাহু আকবার। গোলাম রেডি কর, গোলাম রেডি কর, উট রেডি কর, উট রেডি কইরা গোলাম কয় যা আপনার রেডি, চলেন। ও বন্ধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম রে কয় আমি ওইটা বসি, তুই টান দে, লেগাম ধরে টান। ওমর বসছে উটের উপরে, গোলাম লেগাম ধরে টানে, যাইতেছে। উট এমনে যায় না, লাগাম ধরে সামনে দা টানা লাগে, নতুবা যায় না। ওই গোলাম উট ধরে টানতেছে, আর ওমর উটের ফিডে বইছেন। এই 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইল যাওয়ার পর 1 মঞ্জিল হইছে। কয় মঞ্জিল? আরবিতে 3 মাইলটা 1 মঞ্জিল কয়। 1 মঞ্জিল যাওয়ার পর এবার ওমর উটের থেকে নামছে, নাইমে কয় লাগামটা আমার তো দে, এবার তুই উঠে ব। এবার ওমর টানবে আবার 3 মাইল। বলেন আল্লাহু আকবার। গোলাম তো বেহুশ, বলে কি আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি লাগাম ধরে টানবেন আর আমি গোলাম বইসা থাকবো? স্যার এটা হয় না, স্যার এটা সম্ভব না। ওমর কয় বেটা তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে ওমর, ওমর রে তুই অর্ধেক জাহানের বাদশা ছিলে বালা কথা, কিন্তু তোর যে রক্ত দিয়ে বানাইছিলাম, এরও তো একে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম। তোর খালি শান্তির দরকার ছিল, এই 1,500 মাইল তুই বৈশা রইছস আর একা গোলামে টানছেন। তোর কি একটু মায়া দয়া, মানবতা, মানবিক মর্যাদা, সাম্য বলতে কি তোর ভিতরে কিছু ছিল না? ওই সময় আমি কি জবাব দেব? এই জন্য 3 মাইল টানবে তুই, আমি বসে থাকবো, এরপরে 3 মাইল টানবো আমি, তুই বসে থাকবে। এইভাবে যাবে জেরুজালেম। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিছে, গোলাম তো না মান্যার উপায় নাই, গোলামও মানছে, রওনা করছে। যায় যাইতে যাইতে এই নে 3 মাইল, হি নে 3 মাইল, ই টানে 3 মাইল, ওই টানে 3 মাইল, গোলামে টানে 3 মাইল, মালিকে টানে 3 মাইল, টানতে টানতে সর্বশেষ যেখানে একবার ইহুদিদের বাড়ির কিনারে পৌঁছে গেছে, জেরুজালেমে